এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার রূপা। রূপা খুবই কৌতূহলী মেয়ে ছিল, সবসময় কিছু না কিছু জানতে চাইত। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল এক পুরনো বই, যা সে তার দাদুর বুকশেলফ থেকে পেয়েছিল। বইটির পৃষ্ঠাগুলো অনেক পুরনো ছিল, কিন্তু যখনই রূপা বইটি খুলত, এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে যেত, যেন জাদুর গন্ধ। একদিন রূপা বইয়ের একটি পৃষ্ঠা খুলতেই সেই পৃষ্ঠার মধ্যে একটি ছোট্ট দরজা দেখতে পেল। দরজাটি এতটাই ছোট ছিল যে সেটা সাধারণ চোখে দেখা সম্ভব ছিল না। রূপা কিছুটা অবাক হলেও কৌতূহল তাকে দরজার কাছে নিয়ে গেল। সে দরজার হাতল ধরতেই হঠাৎ করে দরজাটি বড় হয়ে গেল এবং রূপা এর ভেতরে ঢুকে গেল। রূপা দেখে সে এক জাদুর জগতে পৌঁছে গেছে। সেখানে সবকিছু উল্টোপাল্টা। আকাশে উড়ছে রঙিন মাছেরা, গাছগুলো সোনালি রঙের, আর ফুলগুলো কথা বলতে পারে। রূপার সামনে এক ছোট্ট পরী এসে বলল, স্বাগতম রূপা। তুমি আমাদের জাদুর জগতে ঢুকেছ, যেখানে কিছুই অসম্ভব নয়। রূপা পরীকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এসেছি? পরী হাসতে হাসতে বলল, এই বইটি এক বিশেষ বই। এটি তাদের কাছে জাদুর দরজা খুলে দেয়, যারা সত্যিকারের কৌতূহলী এবং সাহসী। তারপর পরী বলল, তুমি যদি এই জগতে কোনো এক ইচ্ছা পূরণ করতে চাও, তবে তোমাকে আমাদের রাজার কাছ থেকে অনুমতি নিতে হবে। তিনি জাদুর জগতে সবকিছু নিয়ন্ত্রণ করেন। রূপা পরীকে অনুসরণ করে রাজবাড়িতে পৌঁছাল। রাজা খুবই বুদ্ধিমান এবং মায়াবী ছিলেন। তিনি রূপাকে বললেন, তুমি যদি একটি ইচ্ছা চাও, তবে সেটি তোমার ভালো কাজের প্রতিফল হতে হবে। রূপা কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি চাই সবাই যেন একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখায়। রাজা হাসলেন এবং বললেন, তোমার ইচ্ছা খুব মহৎ। আমি এটিকে অনুমোদন দিচ্ছি। সেই মুহূর্তেই রূপা এক আলোয় ঢেকে গেল, আর সে আবার তার নিজের ঘরে ফিরে এল। কিন্তু এখন চারপাশের পৃথিবীটাও কিছুটা বদলে গেছে। সবাই যেন আরও ভালো, আরও সহানুভূতিশীল হয়ে উঠেছে। রূপা বুঝল, জাদু শুধু জাদুর জগতেই নয়, আমাদের মনেও থাকতে পারে, যদি আমরা সত্যিকারের ভালো কিছু করার ইচ্ছা রাখি। এভাবেই রূপা তার জীবনের সবচেয়ে সুন্দর জাদুর অভিজ্ঞতা অর্জন করল, যা সে কোনোদিন ভুলবে না।